হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। নমস্কার, আমি সৃজা কুন্ডু। তো আজকে আমরা বেসিক্যালি যাচ্ছি একটু সাইয়ারা মুভি দেখতে, যেটা এখন খুব ট্রেন্ডি মুভি। নিউ লঞ্চ করেছে 18 জুলাই, অবশ্যই আমরা সবাই জানি। তো আমরা আজকে ফ্রেন্ডস গ্রুপ মিলে, এটা খুবই লজ্জাজনক, সাইয়ারা মুভি আমরা সাইয়া ছাড়া ফ্রেন্ডস গ্রুপ যাচ্ছি দেখতে। তো আজকে আমাদের সবার টাইম হয়েছে, আজকে 23 তারিখ বুধবার আমরা দেখতে যাচ্ছি। আমাদের সবার টিকিটস আগের থেকেই বুক করেছে, আমরা অনেক জন মিলে, অনেক বন্ধু বান্ধব মিলে যাচ্ছি। তো সকাল থেকেই আমি মানে পড়ছিলাম, সকাল থেকে ব্লগটা আমি করিনি আমি, কারণ এরপরে আরও অনেক ক্লিপস অ্যাড করতে হবে। তো সেই জন্য আমি এখন থেকেই স্টার্ট করলাম ব্লগটা। সকাল থেকে একটু এক্সাইটমেন্ট ছিল, বিকজ অফ মাই বেস্ট ফ্রেন্ড, ও আলাদা স্ট্রিম কমার্স, আমি বায়োসায়েন্স। তো আমাদের খুব দেখা হয় না আগে যেরকম হতো, তো সেই কারণে একটু ওর সাথে দেখা হবে, কারণ ও ঘুরতে গেছিল, অনেকটা দিন দেখা হয়নি। তো সেই জন্য এক্সাইটমেন্টটা বেশি। না আমাদের একসাথে এখন স্কুল আছে না টিউশনস আছে, বাট আমরা স্টিল মিট করি বিকজ আমাদের মনের খোয়াইশের জন্য। তো আজকে অনেকদিন পর মিট হচ্ছে, তো সেটার জন্য খুব এক্সাইটেড। অ্যান্ড আই থিঙ্ক মুভিটা অবশ্যই কেমন হবে বেরিয়ে তো রিভিউ দেবই। তো আমি জাস্ট স্নান করে এসে ড্রেস আপটা করেই জাস্ট ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এখন আমার স্কিন কেয়ার, মেকআপ অনেক কিছু করা বাকি। এখান থেকে আমি আমার আরো দুটো বন্ধুকে পিক আপ করে দেন আমরা যাবো। 12:45 থেকে শো অ্যাকচুয়ালি স্টার্ট, এখন বাজে 11:10। তো চটপট রেডি হয়ে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। ওকে, স্টে টিউনড উইথ মি। ওকে, বাই। তো দেন আমি আমার স্কিন কেয়ার, ড্রেস আপ, মেকআপ একদম পারফেক্টলি ডান করে প্রাপ্তির বাড়ি চলে গেছিলাম। প্রাপ্তি আমার একদম ছোট্টবেলার ফ্রেন্ডস, আমরা জন্ম থেকে, আমার লাইফের ফার্স্ট ফ্রেন্ড, জন্ম থেকে আমরা বন্ধু। তো আমরা মানে আমি রেডি হয়ে ওর বাড়ি চলে গেছিলাম, দেন ওকে পিক আপ করলাম। আমাদের আরও 3টে মেল ফ্রেন্ডস ছিল, ওরা আমাদের একটা বন্ধুর বাইকে, ওরা 3জন বেরিয়ে গেছে। দেন আমরা টোটো ধরে চলে আসছি। এই সমস্ত চিটচ্যাট, চাইল্ডহুড গল্প বা আমার লাইফের অনেক স্টোরি আমি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একদিন আপলোড করব। তো দেন আমরা টোটো করে চলে যাচ্ছিলাম। তো পুষ্পিতা আমাদের সাথে প্রাপ্তির বাড়িতে, আমরা একসাথে সবাই জয়েন করে, মানে আমাদের এখান থেকে যাতে যাতে যাওয়ার ছিল আমরা জয়েন করে। তো আমরা এখন SBF সিনেমার সামনে পৌঁছে গেছি। আমরা লিফটের জন্য দাঁড়িয়ে আছি, এখন শো শুরু হতে যায়, বাট আমরা এখনো লিফটের জন্য দাঁড়িয়ে আছি। লিফটের বাইরের ইয়ার্কি আড্ডার ক্লিপসের একটা সাউন্ড আমি অ্যাড করেছি, বিকজ ওটা একটু শোনালাম, কারণ ব্যাকগ্রাউন্ড নয়েজটা খুব বেশি হয়, তাই বাদবাকি ক্লিপসগুলোতে আমি সাউন্ড অ্যাড করিনি, আমি ভয়েস ওভারে দিচ্ছি। তো দেন লিফটের মধ্যে ছিলাম, দেন আমরা লিফট থেকে উপরে এসে আমাদের আরও যারা ফ্রেন্ডস ছিল তাদের সাথে জয়েন করলাম। এখানে সবার সাথে আমরা খুব মজা করছিলাম, শো প্রায় শুরু হতে যায়। তো এখানে আমরা পপকর্ন এটা সেটা দেখছিলাম, কিনে সবার সাথে মিট হলো। দেন আমরা হলে অলরেডি ঢুকে পড়েছি। ইন্ডিপেন্ডেন্স মানে সং হচ্ছিল আমাদের, ভারত মাতার যে গানটা, সে জনগণ মন অধিনায়িকা, তো ওই গানটা হচ্ছিল। দেন গানটা শেষ হলো, আমরা চট জলদি আমাদের সিটগুলোতে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিলাম। দেন মুভি प्रमोशन मिल गया तुम्हें? लुक्स लाइक इट। अभी तक तो नहीं, बट महेश तक सब कुछ ठीक है तो शायद, बट ग्रेट, आई एम सो हैप्पी फॉर यू। वानी सनम को अपना बनाने के लिए है यही। जब तुम कोई अपना फेवरेट गाना सुनते हो तो तुम्हें क्या याद आता है? ये स्टूडियो याद आता है? नहीं ना? चली चुपके से ये दिल हमारा हुआ बेरंगाओं में तेरी मैं जाऊं बिगर, अगर साथ में तू है हम सब। अभी भी कुछ पल बाकी है मेरे। তো দেন আমাদের 30 মিনিটসের ব্রেক দিয়েছিল, সবাই একটু ফ্রেশ হতে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের হাবড়ায় SBF সিনেমাস নিউ ওপেনিং হয়েছে, তো এটাতে এখন সব ধামাকেদার মুভিজ এখন হয়, তো খুবই ভালো লাগে। তো দেন আমাদের সবারই খুব অনেক দিনের প্ল্যানিং ছিল, ইচ্ছাও ছিল, ইভেন আমরা সাইয়ারা দেখতে যাব, বিকজ এটা তো এখন মানে ইনস্টাগ্রামের ফিডে তো ভর্তি হয়ে গেছে। সিরিয়াসলি লাভ দ্য মুভি, এখনও পুরোটা দেখা তো কমপ্লিট হয়নি। তো এখানে আবার সবার সাথে আমি কয়েকটা ক্লিপস অ্যাড করে নিচ্ছিলাম, তো এভাবেই খুব মজা হচ্ছিল। তো দেন বাদবাকি ক্লিপসটা কন্টিনিউ করছি, মুভি প্রায় শুরু হতে যায় আবার। तू पास है मेरे पास है ऐसे मेरा कोई एहसास है जैसे
को भी इन्फॉर्म कर दूंगा। हाय हिमानी सुना সাইয়ারা দেখে সৌরভ এখন খুব ভেঙে পড়েছে। সৌরভ খুব ভেঙে পড়েছে, ওকে আমাদের এখন সামলাতে হবে। মনটা খুব রিলিফ অ্যান্ড ফ্রেশ হয়ে গেছিলো বিকজ লাস্টে হ্যাপি এন্ডিং ছিল এবং কিছু কিছু সিন ছিল খুবই ইমোশনাল। তো দেন আমরা সিনেমা হল থেকে বেরিয়ে আবার একটু যাচ্ছি গপশপ ফাজলামি আড্ডা মারতে। তো দেন আমাদের বাদবাকি যারা ফ্রেন্ডস ওরাও যাদের একদিকে বাড়ি তারা বেরিয়ে গেছে অ্যান্ড আমাদের সবার একদিকে বাড়ি, তো আমরা বাড়ির পথে চলে যাচ্ছি। হাই এভরিওয়ান, তো আমি তোমাদের সাথে সব ক্লিপসগুলোই শেয়ার করলাম। আমি জাস্ট সাইয়ারা মুভি দেখে জাস্ট বাড়িতে আসলাম। সাইয়ারা মুভি পার্সোনালি আমার কাছে খুবই অ্যাভারেজ লেগেছে। স্টোরি রাইটিং অ্যাভারেজ, বাট খুব সিরিয়াস ছিল। হ্যাঁ, সবাই ইমোশনাল হয়েছে, কিছু কিছু সিন ছিল খুবই সুন্দর, মানে খুবই ইমোশনাল। অ্যান্ড দ্য অ্যাক্টর দ্য অ্যাক্ট্রেস লাভ ইট, ওদের আমার খুবই ভালো লেগেছে। সো ইটস গুড, এটাই রিভিউ দেবো। তো আমি সাজেস্ট করবো যে অবশ্যই তোমরা দেখে আসো। মজা তো অবশ্যই হয়েছে, ফ্রেন্ডসদের সাথে গেলে কার নাম মজা হয়, বাট সাইয়ারা মুভি ইজ, যদি রেটিংয়ের কথা বলো 10 out of 8। ওকে বাই, তো এখানে আমি ব্লগটা এন্ড করলাম। সবাই ভালো থাকো। সো বাই বাই, লাভ ইউ।